নমস্কার বন্ধুরা, আমি বাপ্পাদা তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো প্রথমে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়, কেননা পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের সামনে পৌঁছে যাবে। তো প্রথমত আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, তো সেই বিষয়টি দেখো, ওপরে লেখা আছে ফুড অ্যান্ড বেভারেজ সাইকেল, অর্থাৎ ফুড অ্যান্ড বেভারেজ প্রিপারেশন অ্যান্ড অপারেশন, অর্থাৎ খাদ্য এবং পানীয় প্রস্তুত এবং তার যে সাইকেল পদ্ধতি রয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে প্রথমত দেখার চেষ্টা করো যে এই ধরনের ফুড এবং বেভারেজ প্রস্তুত করে সার্ভিস করা হয়, আমরা সাধারণত রেস্টুরেন্ট দেখেছি, কিন্তু আমি যেটা বলবো শুধু রেস্টুরেন্ট নয়, একটি 5 স্টার হোটেলের ফুড প্রিপারেশন এবং অপারেশন কিভাবে হয় সেই সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আলোচনা। তো প্রথমে দেখো লেখা রয়েছে কি পারচেসিং, দ্বিতীয়ত কি রয়েছে স্টোরিং, তৃতীয়ত কি রয়েছে ইস্যুইং, চতুর্থত কুকিং অ্যান্ড প্রিপেয়ারিং, তারপর প্রিপেয়ার ফর সার্ভিস, তারপর কি রয়েছে সার্ভিং, তারপর কনজিউমিং, নেক্সট ক্লিনিং আফটার কনজারভেশন। তো এই যে 8টি প্রসিডিওরের পদ্ধতি যেগুলো দেওয়া আছে, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে রয়েছে পারচেসিং। এই পারচেসিং কথাটার অর্থ কী না, পারচেসিং কথাটার অর্থ হচ্ছে বাই বা কেনা, অর্থাৎ বাজার থেকে কোনো কিছু কেনাকে বলা হচ্ছে পারচেসিং। সুতরাং ফুড তৈরি করতে যে ধরনের র ভেজিটেবল, গ্রসারি, টাইপস অফ অয়েল, যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয়, তো সেগুলোকে বাজার থেকে কেনা, সেটাই হচ্ছে পারচেসিং। তারপর কি রয়েছে স্টোরিং, অর্থাৎ বাজার থেকে আমরা যে সমস্ত জিনিস কিনে আনবো বা হোটেল কর্তৃপক্ষ তাদের স্টাফেদের দিয়ে যে সমস্ত জিনিস বাজার থেকে কিনে আনবেন, তো সেগুলোকে স্টোর করা। তারপর কি রয়েছে ইস্যুইং। এখানে ইস্যুইং কথাটার অর্থটা হচ্ছে যে এক ধরনের রেকর্ড বুক, অর্থাৎ রেজিস্ট্রেশন বুক। সুতরাং কোনো কিছু জিনিসপত্র বাজার থেকে কিনে এনে আমরা যখন স্টোরে জমা করি, তার একটা হিসেব থাকে যে আমি এই পরিমাণ এই জিনিস কিনে আনলাম, সেটাকে স্টোর করে দিলাম। তো তার যে রেকর্ড বুক থাকে সেখানে ইস্যু করতে হয়। তারপর কি রয়েছে দেখো কুকিং অ্যান্ড প্রিপেয়ারিং, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো কিনে আনলাম অ্যাকর্ডিং টু দ্য গেস্ট অর্ডার, আমরা ফুড যে প্রিপারেশান করব সেই ফুডের প্রয়োজনীয় যে ইনগ্রেডিয়েন্টস সেগুলো আমরা স্টোর থেকে নিয়ে প্রিপেয়ার করলাম। কি প্রিপেয়ার করলাম না ফুড। তারপর রয়েছে দেখো প্রিপেয়ার ফর সার্ভিস, যখন খাবার তৈরি হয়ে গেল সেটাকে প্রস্তুত করা হয় সার্ভিসের জন্য। অর্থাৎ এখানে বুঝতে হবে সার্ভিসের জন্য প্রস্তুত বলতে এরকমই বোঝানো হয়েছে যে ফুডটা তৈরি হয়ে গেল সেই ফুডটাকে একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া, অর্থাৎ আমরা গেস্টের সামনে এবার ওই ফুডটাকে প্রেজেন্ট করব। তারপর রয়েছে কি সার্ভিং, সার্ভিং অর্থাৎ সার্ভিস করা, যে ফুডটা প্লেটে আমরা অলরেডি সাজিয়ে রেখে দিয়েছি সেটাকে আমরা গেস্টের সামনে সার্ভিস করলাম। তারপর কি রয়েছে দেখো কনজিউমিং। কনজিউমিং কথাটার অর্থটা হচ্ছে গেস্ট সেটাকে গ্রহণ করবে বা গ্রহণ করছে, অর্থাৎ আমরা যে ফুডটা সার্ভিস করলাম বা হোটেল কর্তৃপক্ষ থেকে যে ফুডটা সার্ভিস হলো সেই ফুডটা গেস্ট গ্রহণ করলো। তারপর রয়েছে ক্লিনিং আফটার কনজারভেশন। এ কথাটার অর্থ হচ্ছে যে গেস্টের যখন ফুডটা নেওয়া শেষ হয়ে গেল, তারপর ওই জায়গাটা কিংবা গেস্ট যেখানে বসে খাবারটা খেয়ে নিল, প্রকৃত বাংলা কথায় সেই জায়গাটাকে ক্লিয়ার করে নিলাম, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তো এই যে টোটাল 8 স্টেপ অফ প্রসিডিওর, এই যে 8টা ধাপ রয়েছে, এই 8টি ধাপের মাধ্যমে ফুড প্রিপারেশন অ্যান্ড অপারেশন বোঝা গেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।